মুক্তি ফোন রেখে দিল। প্রেম খাবার এনে প্রিয়ার হাতে দিল। প্রিয়া ব্যাগ থেকে খাবার খুলে রুনা বেগমকে খাবার দিয়ে মুক্তির দিকে খাবার এগিয়ে দিল। মুক্তি হেসে বলল, তুই খা, তোর খিদে পেয়েছে। আমি গাড়িতে খেতে পারি না। তোকে তো ভাইয়া বলেছিল ভাইয়ের সাথে যেতে, তুই তো যাসনি। তুই গেলে তো ওখানে বসে কিছু খেয়ে আসতে পারতি। মুক্তি কিছু খেয়ে নে, অনেকক্ষণ ধরে কারোরই কিছু খাওয়া হয়নি। প্রেম, তুইও কিছু খেয়ে নে বাবা। না ফুপুমণি, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। তাহলে শুধু কফি খা, এই নে। মুক্তি প্রিয়ার কাছ থেকে কফি নিল। ভাইয়া তুমি কি খাবে বলো? আমাকে শুধু কফি দে। প্রিয়া প্রেমকে কফি এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তোমাদের কারোরই কিছু খেতে হবে না, আমি সব খেয়ে নেব। একটু পর মুক্তির ফোনে কল এলো। ওপাশ থেকে মুক্তি কোথায় আছে, কতক্ষণ লাগবে, সব ডিটেলস মুক্তির কাছ থেকে জানতে চাইছিল। মুক্তি খুব হাসি মুখে কথা বলছিল। মুক্তি ওপাশের মানুষটাকে বলল, আমি আসছি আজকেই, যেন আমাদের দেখা হয়। ওপাশ থেকে কিছু একটা বলে ফোন রেখে দিল। প্রেম মুক্তির কথা শুনে অবাক হলো। মুক্তি কাকে বলল আজকেই দেখা করতে? মুক্তিকে ফোন করেছিল? মুক্তি প্রেমের কথার উত্তর দিল না। প্রেম মনে করেছে আকাশ মুক্তিকে ফোন করেছে। প্রেম চোয়াল শক্ত করে মুক্তির দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে গেল। অনেক বড় বাড়ি তাদের, জমিদার বাড়ি থেকে কোনো অংশে কম হবে না। খুব সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলি। পুরো বাড়িতে কাজের লোকের অভাব নেই, থাকতে তো হবেই। বাড়ির চারপাশে বাগান, তারপর হাঁস মুরগি, গরু ছাগল দেখাশোনা, পুকুরে মাছ, তার উপরে এত এত জমির ফসল করা। এইসব কাজ বাড়ির মেয়েরা কাজের লোক দিয়ে করিয়ে নেয়। বাড়ির পুরুষরা এইসব কাজে সময় পায় না। অনেক বড় ব্যবসা তাদের। বাড়ির সব ছেলেরা দেখাশোনা করেও পেরে ওঠে না। বাড়ির সবাই প্রেমকে নিয়ে মেতে উঠেছে। সেটাই স্বাভাবিক, বেচারা এতদিন পর বিদেশ থেকে এসেছে, তাও আবার মামা বাড়িতে। প্রিয়া মুক্তিকে বলল, মুক্তি দেখেছিস সবাই কেমন ভাইয়াকে নিয়ে পড়ে আছে? আমাদের শুধু একেবারের জন্য জিজ্ঞেস করেছে ভালো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বাদ দে। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। সবাই রাতে বাড়িতে আসে। প্রেমকে তার নানু অনেক দিন পর দেখে কান্না করছেন আর প্রেমের মুখে শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন। নানু, তুমি কাঁদছো কেন বলো তো? কাঁদবো না? কতদিন পর আমি আমার নানু ভাইটাকে দেখছি। আমি তো মনে মনে করেছিলাম আমি বেঁচে থাকতে তো তোকে আর দেখতে পারবো না। মা, তুমি সব সময় এইসব কথা বলো কেন? ঠিকই তো মা, আপনি সব সময় এসব কথা বলেন। আপনি মন থেকে দোয়া করেন যাতে আপনি প্রেম বাবার বিয়ে সহ তার বাচ্চা কাচ্চা দেখে যেতে পারেন। সেই সৌভাগ্য কি আমার হবে? আমি আমার ছেলের ঘরের নাতি নাতনিদের বিয়ে দেখতে পেরেছি। আমার একটা মাত্র মেয়ে, আমি কি তার ছেলে মেয়ের বিয়ে দেখে যেতে পারবো? কেন পারবেন না মা? আমাদের প্রেম বাবার তো বিয়ের বয়স হয়েই গেছে। এখন আপনি প্রেমের যোগ্য মতো একটা মেয়ে পছন্দ করে প্রেমের বিয়ে দিয়ে দিন। আমি কোথা থেকে প্রেমের জন্য মেয়ে খুঁজবো? আমি নিজেই তো এখন ভালো করে হাঁটাচলা করতে পারি না। তোমরা সবাই মিলে আমার প্রেমের জন্য সুন্দর দেখে একটা মেয়ে খুঁজে আনো, যাতে দুজনকে খুব মানায়, তাই না নানু ভাই? দিলারা বেগম প্রেমের থুতনি ধরে কথাটা বললেন। প্রেম হেসে মনে মনে বলল, আমার বিয়ের জন্য কষ্ট করে তোমাকে হাঁটাচলা করতে হবে না নানু। তোমার বাড়িতে তোমার চোখের সামনেই তো মেয়ে আছে, যে মেয়েকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, যাকে আমি আমার কাছে সারা জীবনের জন্য রেখে দিতে চাই। যদি কোনো সময় দরকার পড়ে তাহলে শেষ খেলাটা আমি তোমাকে দিয়েই খেলবো নানু। প্রেম এসব ভাবছে আর মনে মনে হাসছে। প্রেম পেছন ফিরে তার অভিমানীকে খুঁজল, কিন্তু মুক্তি সেখানে ছিল না। সে তার ঘরে চলে গেছে। মুক্তি পুতুলকে কোলে নিয়ে ঘরে চলে এলো। পুতুল হলো রাজু সাহেবের ছেলে হৃদয়ের 3 বছরের মেয়ে। খুব মিষ্টি দেখতে, একেবারে পুতুলের মতোই দেখতে। সবাই বলে পুতুল দেখতে মুক্তির মতোই হয়েছে। মুক্তি পুতুলকে বিছানায় বসিয়ে দিল। মুক্তি, নিচে কে এসেছে? নিচে আমার এক চাচু এসছে। চাচু তো সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, ফল মিষ্টি আরো অনেক কিছু, কিন্তু আমার জন্য তো চকলেট নিয়ে আসেনি। ওনার মনে হয় মনে নেই এই বাড়িতে একটা সুন্দর পুতুল আছে, সেই জন্য নিয়ে আসেনি। কিন্তু আমি তো আমার পুতুলের জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। তাই? কোথায় চকলেট? মুক্তি তার ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে দিল। এসো, আমরা দুজন মিলেই চকলেটগুলো খাবো।
ঠিক সেই সময় বাড়ির 3 বউ হনহনিয়ে মুক্তির ঘরে ঢুকে পড়ল। মুক্তির বাবা চাচারা 3 ভাই। রাজু সাহেব সবার বড়। ওনার 2 ছেলে হৃদয় আর রাহাত। হৃদয়ের স্ত্রী সমী আর রাহাতের স্ত্রী রেখা। আর রানা সাহেব মেজ। রানা সাহেবের 1 ছেলে 1 মেয়ে, রাসেল আর মৌ। রাসেলের স্ত্রী জুই। আর সবার ছোট রিপন সাহেব। রিপন সাহেবের একটাই মেয়ে মুক্তি। মুক্তির 7 বছরের সময় মুক্তির মা বাচ্চা প্রসব দিতে গিয়ে মারা যান, সাথে বাচ্চাটাও মারা যায়। তারপর আর রিপন সাহেব মেয়ের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেননি। মুক্তি তাদের ভাবিদের দেখে বলল, তোমরা এখানে কেন এলে? আমাদের 2টা মাত্র ননদ, একটাকে তো কয়েকদিন আগেই বিদায় করেছি, এখন তুই বাকি আছিস। তোকে বিদায় করা না পর্যন্ত তো তোকে চোখে চোখে রাখতে হবে, তাই তোকে চোখে চোখে রাখতে এসেছি। আমাকে তোমাদের চোখে চোখে রাখতে হবে না, তোমরা তোমাদের স্বামীদের চোখে চোখে রাখো, সেটা কাজে দেবে। স্বামীদের আর চোখে চোখে রাখতে হবে না, তাদের এমনভাবে গিট্টু দিয়েছি যে এখন অন্যদিকে পালানোর চেষ্টাও করবে না। সবাই একসাথে হাসল। হ্যাঁ রে মুক্তি, ফুপিমনির ছেলে প্রেম কিন্তু খুব সুন্দর দেখতে, এতদিন শুধু নামই শুনেছি, আজ চোখে দেখলাম। তুই দেখবি কি করে? আমি তো প্রেম দেখিনি। আমার বিয়ের কয়েক মাস আগেই নাকি প্রেম কানাডা চলে গিয়েছিল। আগে যখন দেখতে পারোনি, তাহলে এখন ভালো করে দেখে নাও, পারলে ওনাদের সাথে গিয়ে প্রেমও করে ফেলো। বিয়ের আগের দিন যদি হতো তাহলে তো অবশ্যই করতাম, কিন্তু এখন আর এই সুযোগ নেই। এই মুক্তি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব, তুই কিন্তু সত্যি করে উত্তর দিবি। কি কথা? এই, তুই ডক্টর আকাশের সাথে ফোনে কথা বলিস তাই না? মুক্তি আমতা আমতা করে বলল, কি? না না, আমি ওনার সাথে ফোনে কথা বলি না। আমি ওনার সাথে কেন ফোনে কথা বলবো? মুক্তি, মিথ্যা কথা বলিস না। ডাক্তার আকাশ তো আমার কাছে থেকেই তোর নাম্বার নিয়েছে তোর সাথে কথা বলার জন্য। মুক্তি অবাক হয়ে বলল, ওরে শয়তান, তাহলে তুই ওনাকে আমার নাম্বার দিয়েছিস? এজন্যই তো বলি, উনি আমার নাম্বার কোথা থেকে পেল? হ্যাঁ দিয়েছি তো কি হয়েছে, আমরা ভেবেচিন্তে ওনাকে তোর নাম্বার দিয়েছি। ডক্টর আকাশ তোকে খুব পছন্দ করে, আর ডক্টর আকাশ কত সুন্দর দেখেছিস, তোর সাথে ওনাকে খুব মানাবে। একটু আগে বললে প্রেম ভাইয়া সুন্দর, আর এখন বলছো ডক্টর আকাশ সুন্দর। আচ্ছা বলো তো, ওনাদের মধ্যে কে বেশি সুন্দর? দুজনেই সুন্দর, তবে প্রেম মনে হয় বেশি সুন্দর। রেখা ভাবি না, ডাক্তার আকাশও সুন্দর। ডাক্তার আকাশ কত লম্বা দেখেছো? হ্যাঁ, প্রেমও তো অনেক লম্বা, আর প্রেমের বডি দেখছোস, একেবারে হিন্দি নায়কদের মতো। হ্যাঁ, আকাশের বডিও তো অনেক ফিট, আর আকাশ কত সুন্দর করে কথা বলে। কিন্তু প্রেমের চেহারাটা অনেক সুন্দর। মুক্তি আকাশ আর প্রেমকে নিয়ে তার 3 ভাবির গবেষণা দেখে মুস্কি মুস্কি হাসছে আর চকলেট খাচ্ছে। সুমি ভাবি মুক্তির হাসি দেখে সন্দেহ করে বলল, কি রে মুক্তি, তুই আকাশের সাথে প্রেমের তুলনা করতে বললি কেন? আকাশ তো তোকে খুব পছন্দ করে, তাহলে কি প্রেমও কি তোকে পছন্দ করে? তাই তুই দুজনের মধ্যে কে বেশি সুন্দর আমার কাছে থেকে জানতে চেয়েছিস? মুক্তি মনে মনে বলল। এই রে, ধরা খেয়ে গেলাম নাকি? মুক্তি আমতা আমতা করে বলল, কি বলছো? প্রেম ভাইয়া আমাকে পছন্দ করবে কেন? আমি তো ওনার বোন হই। তোমরা একটু আগে বললে না প্রেম ভাইয়া সুন্দর, আবার পরে বললে ডক্টর আকাশ সুন্দর। তাই আমি জানতে চেয়েছিলাম কে বেশি সুন্দর। মুক্তি এই কথাগুলো বলতে বলতে বিছানা থেকে নেমে তার আলমারি থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। মুক্তি ওয়াশরুমে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে মনে মনে বলছে, আর একটুর জন্য হলে এই 3 শয়তান মিলে আমার পেট থেকে সব কথা বের করে ছাড়তো। সুমি রেখা জুই একে অপরের দিকে তাকালো। মুক্তির কথা শুনে আমার কিন্তু সন্দেহ হচ্ছে, তোদের কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়। একটু পর রত্না বেগম আর শিউলি বেগম মুক্তির ঘরে এলেন। আরে তোমরা এখানে কখন এলে? অনেকক্ষণ আগে এসেছি মা। ভালো হয়েছে। মুক্তি কোথায়? মুক্তি তো গোসলে গেছে। ও, মুক্তি গোসল থেকে বের হয়ে দেখে রত্না বেগম আর শিউলি বেগম তার ঘরে। শিউলি বেগম এগিয়ে গিয়ে মুক্তির মুখে হাত দিয়ে বললেন,
দেখেছো ভাবে আমাদের মুক্তি দিন দিন যেন রূপ ফুটে উঠছে। এই কথা বলে মুক্তিকে বুকে জড়িয়ে নিলেন। হয়েছে, এখন আর আদর দেখাতে হবে না। আসার পর তো ভালো করে কথাও বলনি। রত্না বেগম মুক্তির কাছে এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ মা, আসার পর তোর সাথে ভালো করে কথা বলতে পারিনি। আসলে প্রেম অনেকদিন পর আমাদের এই বাড়িতে এসেছে, আর তাছাড়া এটা ওর মামার বাড়ি, আর তোরও এটা নিজের বাড়ি। শুধু আমরা না, তুইও ওদের খেয়াল রাখবি। তোর ফুফুমণি ওনার বাড়িতে তোকে কত ভালোবাসে।